আমার পছন্দের খুব একটা রান্না কচুরলতি আর চিংড়ি মাছ। এই রান্নাটা আমার খুব ভালো লাগে, আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন হয়ে গেছে কচুরলতি খাই না, তাই আমার হাজব্যান্ড বাজার থেকে কচুরলতিটা নিয়ে আসলো। কচুরলতিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অসাধারণ হয়, খেতে মজা লাগে এবং 2 প্লেট নিমিষে ভাত খাওয়া সম্ভব। কিন্তু এই কচুরলতি কোটা বাছাতে যে পরিমাণ কষ্ট, রান্না করতে তেমন একটা কষ্ট নেই। কিছু কিছু তরকারি আছে যা রান্না করলে অনেক মজার হয়, কিন্তু কোটা বাছাতে অনেক ঝামেলা। যাই হোক, আমি কচুরলতিটা পরিষ্কার করে এটাকে হাফ সেদ্ধ করে নিলাম। এরপরে যা যা মশলা লাগবে আমি সেগুলো বেটে নিলাম। পেঁয়াজ, রসুন, জিরাটা বেটে নিয়েছি, কিছুটা কাঁচামরিচে দেব। যাই হোক, এরপর আমি চিংড়ি মাছগুলো বেছে নিয়েছিলাম। এরপর তেলে এটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এরপরে আমি যা যা মশলা বেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে নিলাম। পেঁয়াজ, রসুন, জিরা এগুলো দিয়ে নিয়েছি। কাঁচামরিচটা একটু আদা ফেসা করে নিয়েছি, তাহলে ভালোই লাগবে খেতে। তো এটাকে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিলে এই যে মশলার একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। আর হ্যাঁ, এগুলো কিন্তু আমি চিংড়ি মাছটা কিন্তু আগে আমি ধুয়ে নিয়েছিলাম। তো আপনারা ভাবতে পারেন দেখছো চিংড়ি মাছটা হয়তো আমি বেছে রান্না করতে শুরু করেছি, কিন্তু না, এটা আমি আগে ধুয়ে তারপরে রান্না বসাই দিয়েছিলাম। তো এই কচুলতিটা একটু কালার আসার জন্য আমি এখানে গুঁড়ামরিচটা দিয়ে দিয়েছি, হলুদ পরিমাণ মতো, লবণ দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। এখানে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এরপর ভালোভাবে কষিয়ে নিয়ে অল্প একটু পানি দিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে নিব। আর হ্যাঁ, কষানোর সময় কিন্তু সুন্দর একটা স্মেল আসছিল, ভালোই লাগছিল খেতে, আরও ভালো লাগবে। তো আপনারা কে কে পছন্দ করেন কচুরলতি আর চিংড়ি মাছ? তো আপনার মতামতটা জানাবেন। আমার কিন্তু কচুরলতি আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু খেতে বেশ লাগে। কচুরলতিটা বেছে আমি কিন্তু হাফ সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে নিচ্ছিলাম। ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর হালকাভাবে আমি নাড়াচ্ছিলাম যাতে কচুরলতিটা ভেঙে না যায়, আস্তে আস্তে থাকবে। তো কচুরলতি রান্না করার সময় এটা আস্তে আস্তে থাকলে কিন্তু ভালোই লাগে। তো আমার কষানো হয়ে গেছে, তারপর আমি পরিমাণ মতো পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো কিছুক্ষণ পর উঠিয়ে দেখলাম যে এটা টকবক করছিল। তারপরে আমি সুন্দরভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আবার ঢেকে দেব সুন্দরভাবে। এরপরে কিন্তু তরকারিটা হয়ে যাবে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক ভালো লাগবে। আর আমি পরিমাণ মতো অল্পই পানি দিয়েছি, কারণ এটা হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, তাই বেশি আর পানি দিলাম না। আর এটা মাশাআল্লাহ খেতে অনেক দারুণ হয়েছে, অনেক টেস্ট হয়েছে। কচুরলতিটা প্রায় রান্না করা শেষ, আর রান্নার শেষে কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। কালারটাও দেখেন কত সুন্দর এসেছে। তো আমার মতো সবার ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।